ঈদের পরপরই কিন্তু দাওয়াতের ধুম পড়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ঈদের পরে ছুটির দিনগুলো আসলেই বেড়াতে বেড়াতে শেষ হয়ে যায়। আর এই ঈদের পর থেকে কিন্তু বাবা মার বাড়িতে যাওয়া হয়নি। আর এখানে ঈদের দাওয়াত পড়ে গেছে, আর ঈদের দাওয়াতে চলে গেলাম। যাওয়ার পরে কিন্তু এখানে সকালবেলায় একটু রান্নাবান্না, সকাল থেকেই রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি। আর এই তো এখানে গরু মাংস রান্না করতেছি, তারপরে এখানে বুটের ডালটা রান্নাটা আসলে আমি করতেছিলাম। আর এখানে তো ব্রয়লার মুরগিটা আসলে রোস্টের মতো করে রান্না করব, এই জন্য করে মুরগিটা ভেজে নেওয়ার পরে তো রোস্ট রান্না করলাম। এটা আমার হাতের একটা স্পেশাল একটা রেসিপি। আর সাধারণত এই রেসিপিটা আমি রান্না করি বরাবরই, যেখানে দাওয়াত থাকে সেখানে গেলে কিন্তু আমি বরাবরই রান্নাটা আর যেখানেই যাই সাধারণত এই রান্নার পাল্লাতে আমার পড়তে হয়। রান্নাটা আমার সাথে সাথেই যায়, যেখানেই যাই আমি নিজেই রান্না করি। আর রান্নাটা আমার হাতের আর সবাই পছন্দও করে। আর এই তো এখানে মুরগির রোস্টটা রান্না করা হয়ে গিয়েছে, খুবই মজা হয়েছিল। প্রায় রান্নাবান্না সব কিছুই শেষের দিকে, এখন পোলাওটা হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এখানে কিন্তু মাছ ভাজাটা বাকি আছে, মাছটা একটু গরম গরম ভেজে দেবো, এই জন্য আর কি সবার পরে মাছ ভাজাটা। দেখতেই পাচ্ছেন, আসলে দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু নিজের রান্না বললে কথা না, সবাই পছন্দ করেছে রান্নাটা। যাই হোক, ছোট বাচ্চাদের তো খুবই পছন্দ। তারপরে আর এই তো দেখতেই পাচ্ছেন সবার খাওয়া দাওয়া, এখানে সবাই একটু খাওয়া দাওয়া করতেছিল, সামান্য একটু ভিডিও করে নিলাম, সবার স্মৃতিস্বরূপ থাকবে। আর এখানে বুটের ডাল, স্পেশাল বুটের ডাল, এখানে মুরগির রোস্ট, তারপরেও আছে গরু মাংস আছে, মাছ ভাজা। আর তো মাছটা শেষে আমি ভেজে নিয়েছিলাম, ভিডিও করতে পারি না, এখানে সিমাই রান্না করেছিলাম। যাই হোক, এই হলো আজকে আমাদের সাথে দই মিষ্টি গরু মাংস সব কিছুই আছে ঈদের দাওয়াতের খাওয়া দাওয়া। আল্লাহ হাফেজ।